তুই বিয়ে করতে পারবি না। এই তুই কে করে? আমার নাম ভোলা, ওই নাম ভুলে যা এখন থেকে। হাই ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের সবাইকে আমার নীলপুরি বিনোদন থেকে আরও একবার স্বাগতম। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে আজকে দেখাবো কৌতুক অভিনেতা হারুন কিসিঞ্জারের গ্রামের বাড়ি। তো আমরা হারুন কিসিঞ্জার ভাইয়া অনেক দিন থেকে অসুস্থ, ফেসবুকে বা ইউটিউবে বিভিন্ন ধরনের ভিডিও বা পেজে দেখতেছি অনেকেই উনি মারা গেছেন বা এ ধরনের গুজবও ছড়াচ্ছেন। তবে হ্যাঁ, উনি গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন। স্ট্রোক করেছেন আমাদের সেই প্রিয় কৌতুক অভিনেতা হারুন কিসিঞ্জার ভাইয়া। তো আমি আপনাদেরকে আজকে হারুন কিসিঞ্জার ভাইয়াকে দেখাবো তিনি হাসপাতালে কিভাবে আছেন আর সেখান থেকে কতটা সুস্থ হয়ে তিনি ঘরে ফিরেছেন কিনা, আর ভাইয়া কেমন আছেন তিনি নিজ মুখে জানাবেন আপনাদেরকে। আর তার কিছু পুরনো ভিডিও আগের, তারপর তার দেশের বাড়ি, তার দেশের বাড়ির সে বাজার যেখানে তিনি থাকেন, সব কিছু মিলিয়ে আজকে আমি আপনাদেরকে কৌতুক অভিনেতার গ্রামের বাড়িটি দেখাবো। তো চলুন ভিউয়ার্স, দেরি না করে আমরা ভিডিওটি দেখি। ওমা 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 গোমা এতে আরে হাতে উদি খাবাই হুলিশে মাইর খাবাইছে, এতের বিচার আল্লাহ করক। ওমা আর গিরা হারাইছে স্যার, গিরা আসেনি, গিরা অন্য জায়গাত আছে। ওরে বাপ রে বাপ, ঢাকা শহর কি ডাকাতি। তো আমরা এখন হারুন কিসিঞ্জার ভাইয়ার গ্রামের বাড়িতে অলমোস্ট চলে আসছি। এই বাড়িটা ভাইয়ার গ্রামের বাড়ি। দেখুন এখানে ওনার ভাইরাও থাকে আর উনি এই বাড়িতেই থাকেন। ওনার ভাইরা দেশের বাইরে আছেন, কেউ কেউ আছে ঢাকাতে। তো ভাইয়াদের গ্রামের বাড়ি এটা দেখুন। এখানে ওনার চাচাতো জ্যাঠাতো ভাইরাও থাকেন। এইভাবে বাড়ির ভিতর দিয়েও যাওয়া যায়, আবার সাইড দিয়েও যাওয়া যায়। দেখুন এখান দিয়ে হয়ে এই সাইডটা হয়ে আমরা যাচ্ছি। এই যে পুকুরটা দেখতেছেন, এটা হারুন কিসিঞ্জার ভাইয়ার গ্রামের বাড়ির পুকুর। এই যে ঘরটা আমরা দেখতেছি সাদা দোতলা বিল্ডিংটা, এটা হচ্ছে হারুন কিসিঞ্জার ভাইয়ার গ্রামের বাড়ি। আর পাশের যে বিল্ডিংটা দেখতেছি ওটা হচ্ছে ওনার ভাইয়ের বাসা, ওরাও ঢাকাতে থাকে আর আরেকটা ভাই ওনার বাহিরে থাকে। তো এই দেখুন অনেক সুন্দর একটা বাড়ি, এটা ভাইয়াদের বাড়ি। তো এই বাড়িটা আসলে মূলত উনি শুটিংয়ের জন্য ব্যবহার করেন। দেখুন বাউন্ডারি দিয়ে একদম আলাদা করে নিয়েছেন। এখানে মাঝে মধ্যে ওনার বিভিন্ন ভিডিও শুটিং হয়। ওনার কৌতুকের বিভিন্ন যে ক্যাসেটগুলি উনি বের করেছেন, এখানে অনেকগুলির শুটিং হয়েছিল। তো এটা হচ্ছে ওনার চাচাতো ভাই গ্রামের। দেখুন এটা তাদের সে মূল বাড়ি আর কি, চাচাতো জ্যাঠাতো ভাইদের মূল বাড়ি। এটা পার হয়ে ওনাদের বাড়িটা বাউন্ডারি করা, একদম বাউন্ডারি দিয়ে আলাদা করে নিয়েছেন। তো এখানে আমাদের কৌতুক অভিনেতা হারুন কিসিঞ্জার ভাইয়ের গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের পাইকপল গ্রাম, সেখানেই তিনি থাকেন। এই পুকুরটাও ভাইয়াদের। আর সাইডে যে বাউন্ডারি দেখতেছেন, এটার ভিতরের অংশ হচ্ছে হারুন কিসিঞ্জার ভাইয়ার বাসা। দেখুন এই যে দোতলা সাদা বিল্ডিংটা, এটা হচ্ছে ভাইয়াদের ঘর, পাশেরটা হচ্ছে ভাইয়ার আপন ভাই, অর্থাৎ যারা ঢাকাতে থাকে তারাও ঢাকাতে সেটেল, ওনাদের বাসা। হারুন কিসিঞ্জার ভাইও ঢাকাতে থাকে। মাঝে মধ্যে বিভিন্ন অনুষ্ঠানে উনি বাড়িতে আসে, দেশের বাড়িতে আসেন। কে ভাই আপনি? আমাকে এই কাগু কাগু বলে ডাকছেন? আয় ভাই না, চিনতে পারতেছি না। আয় ভাই না, আপনার ভাতিজা, আপনি চোখ বন্ধ করে ভিক্ষা করেন কা? দোতলা সাদা বিল্ডিংটা, এটা হচ্ছে ভাইয়াদের ঘর, পাশেরটা হচ্ছে ভাইয়ার আপন ভাই, অর্থাৎ যারা ঢাকাতে থাকে তারাও ঢাকাতে সেটেল, ওনাদের বাসা। হারুন কিসিঞ্জার ভাইও ঢাকাতে থাকে। মাঝে মধ্যে বিভিন্ন অনুষ্ঠানে উনি বাড়িতে আসে, দেশের বাড়িতে আসেন। দেখুন ওনার ঘরের ভিতরের অংশটুকু, দোতলা ঘরটা ওনাদের নতুন করা হয়েছে, এটা ওনাদের পুরনো বিল্ডিংটা, পুরনো বিল্ডিংয়ের ভিতরের অংশ। ওনার চাচাতো ভাই এটা। দেখুন আমরা এখন ভিতরের দিকে প্রবেশ করতেছি। এখানে ওনার ছোটবেলা কেটেছে, যেটা ওনার বাপ দাদার ভিটি। এটা হচ্ছে পাখের ঘর, আর এই সাইডটা হচ্ছে, আর এটা নতুন উঠানো হয়েছে। এবার যে দোতলা ঘরটা দেখতেছেন এটা নতুন উঠানো হয়েছে। আর পাশের যে টিন সেটের ঘরটা দেখলাম, এখানে তার ছোটবেলা কেটেছে, তার বাপ দাদার ভিটা। এগুলি গাছগাছালি, ফলের গাছ ওনাদের, কাঁঠাল গাছ, খেজুর গাছ। এটা ভাইয়াদের বাড়িতে। দেখুন কত বিশাল একটা কাঁঠাল গাছ, কাঁঠাল ধরে আছে। তো আসলে 90 দশকের হারুন কিসিঞ্জার ভাইয়ার জনপ্রিয়তা যেমন ছিল, দেখুন এই পুকুরটা
অনেক মাছ আছে এই পুকুরের ভিতর। এই যে ভাইয়ার মুখে আমরা কিছু কথা শুনবো এখন, হারুন কিসিঞ্জার ভাইয়ার মুখে। তিনি আমাদের সাথে কিছু কথা বলবেন তার বাড়ির সম্বন্ধে। তো চলুন বিকজ আমরা ভাইয়া কি বলে শুনি। ঠিকানা দিয়ে আইছেন, আপনার এই ঠিকানা কেউ করতে পারে না। পুলিশের গুতা গাতা খাই জায়গায় জায়গায়। তো ঢাকা থেকে আসলাম, কারণ আমার কিছু ধান টান আছে, এগুলা আইসা পড়ছে, নষ্ট হয়ে যাচ্ছে। এগুলা বদলা দিয়ে কাটা ছিঁড়া করাইছি, কিছু মানুষকে দিলাম। এলাকা ভিত্তিক লোক আছে, আত্মীয় স্বজন আছে, কিছু অনুদান দেওয়ার জন্য আসছি। যা হোক, এই বাড়িতে আমার জন্ম, এটাই আমার বাড়ি, নিজের জন্মস্থান। এই যে এটা হলো লিচু গাছ, আমাদের ঘরের সামনে লিচু গাছ। এই যে কাঁঠাল গাছ, এই দেখেন আমার বাড়িতে কাঁঠাল গাছ, প্রচুর কাঁঠাল ধরছে। যা হোক, এই যে এটা হলো আমার বাড়ি, এখানে আমার জন্ম। আচ্ছা, সবাই আপনার প্রথম অ্যালবামের নাম জানতে চাইছে আব্বু। প্রথম অ্যালবামের নাম ছিল হারুন কিসিঞ্জার, কি ঠিকানা দিলা কাগুরে। ওইটা ছিল প্রথম অ্যালবাম। তখন আমি গ্রাম থেকে, এই বাড়ি থেকে যাই এই ক্যাসেট করছিলাম ঢাকাতে 92-তে। এই হলো আমার বাড়ি। আমরা এই বাড়িতে 3 ভাই থাকি। এই যে একটা দোতলা বিল্ডিং দেখছেন, এই একটা বিল্ডিং, এই একটা ডাক বাংলা স্টাইল। আমরা বাড়িঘরটা এমনভাবে করছি যেখানে যে ভবিষ্যতে এই বাড়িতে যেহেতু শুটিং করতে পারি, এই জন্য এই বাড়িটা এভাবে বাউন্ডারি করে বাড়িটা করা হয়েছে। তো আমার ভাইরা কেউ থাকে না, আমার ভাই একটা থাকে ঢাকা, একটা দুবাই, ওদের ফ্যামিলি ঢাকা থাকে, আমার ফ্যামিলি ঢাকা থাকে। আমরা এখানে একটা গরিব ফ্যামিলি রাখছি বাড়িতে দেখাশোনা করার জন্য। এখন ও মা, এত বড় মাথা, এটা তো আর মাথা তুলো বড়। ও ভাই, এই মাথার ভিতরে এটা কি? এই হ্যাকের গুল্লা ভালো তুই এডি মানুষের ঘরে হাত গায়ে দিয়ে গেছো। ভাইয়া আমরা এখন হারুন কিসের ভাইয়ার মুখে একটি গান শুনবো। আমাদের দর্শকের উদ্দেশ্যে যদি আপনি 2 লাইন গেয়ে শোনাতেন একটু ভাইয়া প্লিজ। দর্শক আবার কোনটা মনে করে ভুল ত্রুটি হবে, আসলে এখন ওই প্রস্তুতি নেই, গলার অবস্থার সুবিধা না, তাই একটু করে গাই, ভুল হইলে মাফ করে দিবেন। আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, আছেন আমার মুক্তাহার, আছেন আমার বারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে যিনি আমায় করবে পার। আমি পাপী তিনি জামিনদার, আমি পাপী তিনি জামিনদার। মনের ঘরে তালা দিয়া চাবি লইয়া আছেন সাই, আমি অদম সাধ্য কি তার, হুকুম ছাড়া বাইরে যাই, হুকুম ছাড়া বাইরে। হারুন কিসিঞ্জার একজন জনপ্রিয় বাংলাদেশি কৌতুক অভিনেতা ও চলচ্চিত্র শিল্পী। তিনি গত 3 দশক ধরে বাংলাদেশের বিনোদন জগতে কৌতুক অভিনেতা হিসেবে সক্রিয় রয়েছেন। বিশেষ করে অভিনেতা দিলদারের পরবর্তী সময়ে তিনি ঢাকায় চলচ্চিত্রের কৌতুক অভিনয়ে বিশেষ পরিচিতি লাভ করেন। হারুন কিসিঞ্জারের প্রারম্ভিক জীবন। হারুন কিসিঞ্জারের আদি নিবাস কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলা বিপুলাশার ইউনিয়নের সাইকচাইল গ্রাম। আমরা এখন হারুন কিসিঞ্জার ভাইয়া অসুস্থ অবস্থা হাসপাতালে কি বলেছেন দর্শকের উদ্দেশ্যে আমরা সেটা একটু শুনবো, আর তিনি কেমন আছেন চলুন আমরা একটু দেখি। সবাইকে আমার জন্য দোয়া করতে বলবেন। বলেন। আল্লাহ যেন আমাকে অতি দ্রুত সুস্থ করে দেয়। আমিন 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 আমিন। আমাদের ওস্তাদের জন্য সবাই দোয়া করবেন। ওস্তাদে বলছে সবাই যাতে তার জন্য দোয়া করে, সবাই দোয়া করবেন ইনশাল্লাহ, অতি দ্রুত যাতে আমাদের মাঝে আবার ফিরে আসে হারুন ভাই। আমার ওস্তাদের আপনি কাইতে দেন আমার কোনো, আপনি যেটাতে ভালো। হারুন কিসিঞ্জারের কর্মজীবন। 1991 সালে তার প্রথম কৌতুক অ্যালবাম হারুন কিসিঞ্জারের কৌতুক প্রকাশের মাধ্যমে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। এরপর থেকে তিনি একে একে 42টি কৌতুক অ্যালবাম প্রকাশ করেছেন। চলচ্চিত্র অভিনেতা হিসেবে তিনি সফল। তিনি প্রায় 75টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। কৌতুক ঘরানার অভিনয়ে তিনি দর্শক মহলে অত্যন্ত জনপ্রিয়। হারুন কিসিঞ্জারের উল্লেখযোগ্য চলচ্চিত্র শক্তির লড়াই,
রঙিলা মাইয়া, মরণ নিশান। তার মানে মিডিয়া ঢুকার ট্রাম্প ব্যাপার ছিল, স্বপ্নের ব্যাপার ছিল। যদি সিনেমায় ঢুকতে পারতাম, যদি নাটকে ঢুকতে পারতাম, এগুলো স্বপ্ন ছিল। এখনকার যুগে তো ডিসেল লাইন আলা, ওই তরকারি ব্যাপারী সবাই মিডিয়া ঢুকে গেছে। তখন এইরকম ছিল না বাবা, তখন টাফ ব্যাপার ছিল। তখন আমি চিন্তা করলাম আমার কথায় যেহেতু রস আছে, একটা ক্যাসেট বাইর করি, কারণ ক্যাসেট বাইর করাটা ইজি ছিল। তখন আমি একটা ক্যাসেট বাইর করে সঙ্গীতা দিলাম, সঙ্গীতা ছাড়লো, আমার নাম চেঞ্জ হলো, হারুন কিসিঞ্জার নামে ক্যাসেটটি রিলিজ হলো, সুপার ডুপার হিট। আমি চিন্তা করছি এই কৌতুক দিয়ে আসাটাই আমার জন্য ভালো হয়েছে। আচ্ছা, এখানে লেখাপড়া করা, এর পাশে আমার বাজারে আমার দোকান আছে, বাজারে আমার বিল্ডিং এর পিছনে বাজারটা আছে। এখানে সকালবেলায় তরি তরকারি, মাছ, টাটকা টাটকা জিনিস পাওয়া যায়। গ্রামে আসলে ভালো লাগে। তারপরে আমার এলাকায় অল টাইম বিদ্যুৎ থাকে, কোনো রকমের সমস্যা হয় না। আল্লাহ দিলে ভালো থাকি, সবসময় গ্রামে আসলে ভালো থাকি। গ্রামে অনেক ভাই বেড়াদার আছে, বাল্যকালের বন্ধু আছে, ওদের সাথে দেখা হয় অনেকদিন পরে। সহপাঠী যারা আমাদের সাথে একসাথে ছোট থেকে বড় হয়েছি কয়েকজন আছে, ওদের সাথে একটু চলাফেরা করি, একসাথে হাঁটি। যেহেতু আমার ডায়াবেটিস আছে, বাড়িতে আসলে একটু হাঁটাহাঁটি হয়। তারপরে ক্ষেত খামারগুলো দেখতে যাই, যেখানে যেখানে আমার ক্ষেত আছে, ফসল হয়েছে, ওগুলো দেখছি। তো যাক, মোটামুটি ভালো ধান হয়েছে। কিছু ধান কইছি মসজিদেও দিব, কিছু রাখছি। তারপরে এলাকায় আসলে এলাকার ধানে খায়, ধানের চাউল খাই, ভাল লাগে। যদি একটু মোটা ভাতগুলো খুব টেস্ট। এরা যারা গ্রামে যান তবে জানেন, গ্রামের ভাতগুলো একটু মোটা হইলে খুব স্বাদ লাগে। তো যাও, খারাপ না। তার কি আমার কথা মনে রাখবেন, আমি আপনাদের কথা মনে রাখবো। আমি নামাজ পড়িয়ে দোয়া করবো, আল্লাহ যেন আপনাদেরকে ভালো রাখে। আপনারা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকেও ভালো রাখে। তা আর কি বলবো। ডাহিরি দলিল দেখা রায় দিবেন, টাকা পয়সার নাই কারবার, সময় থাকতে মনা হুঁশিয়ার, আমি পাপি তিনি জাবিন্দার। আসলে হারুন কিসিঞ্জারের বর্তমান অবস্থা। দীর্ঘদিন ধরে পর্দার আড়ালে থাকার পর সম্প্রতি বিভিন্ন সংবাদ মাধ্যমে জানা গেছে যে হারুন কিসিঞ্জার বর্তমানে গুরুতর অসুস্থ এবং চিকিৎসাধীন রয়েছেন। তো ভিউয়ার্স, আপনাদের কাছে হারুন কিসিঞ্জার ভাইয়ের বাড়িটি কেমন লেগেছে? আর আমরা সবাই এই কৌতুক অভিনেতার জন্য দোয়া করব, আল্লাহ পাক যেন তাকে দ্রুত সুস্থ করে দেন। তো ভিউয়ার্স, আপনারা কে কে 91 সনে সে হারুন কিসিঞ্জারের প্রথম কৌতুক ক্যাসেটটি শুনেছেন? আমার ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবেন কিন্তু ভিউয়ার্স। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা ঘন্টা বাজিয়ে দেবেন যেন আমার নতুন ভিডিও দেওয়া মাত্রই আপনারা পেয়ে যান। আর যারা আমার পুরাতন ভিউয়ার্স অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিউয়ার্স। তো আপনাদের মাঝে ফিরে আসবো বিনোদনের সব নিত্য নতুন ভিডিও নিয়ে নীলপই বিনোদন থেকে। সে পর্যন্ত আপনাদের সবার ভালো থাকা, সুস্থ থাকা কামনা করে আজকের মতো নীলপই বিনোদন থেকে এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফিজ রায় দিবেন, টাকা পয়সার নাই কারবার, সময় থাকতে মনা হুঁশিয়ার। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট করে আপনার মতামত দিন। সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।